প্রিয় দর্শক বন্ধু, আজ আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা মা ধূমাবতীর কবচ মন্ত্র। দেবী ধূমাবতী হলেন মুক্তকেশী, কাক বাহনা, কৃষ্ণাম্বরা, জীর্ণ মলিন বস্ত্র পরিহিতা এবং এক হস্তে কুলো ধারণ করে থাকেন এবং অপর হাতে বরদা মুদ্রা। অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর ভস্য রাশির মধ্যে থেকে যে ধূম নির্গত হয় তার স্বরূপ হলেন দেবী ধূমাবতী। তিনি কখনো কখনো অলক্ষ্মী বা জ্যেষ্ঠা দেবী নামেও অভিহিতা হন, কারণ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধূমাবতী জয়ন্তী পালন করা হয় এবং বিশেষ পূজা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রাচীনকাল থেকেই সাধক ঋষিরা বিশেষ ক্ষমতা লাভের জন্য দেবী ধূমাবতীর পুজো করতেন, মন্ত্র জপ করতেন। প্রাথমিকভাবে মা ধূমাবতী কবচ মন্ত্রের দ্বারা দেবীর সেই বিশেষ শক্তিকে আহ্বান করা হয়। যে ভক্ত গভীর শ্রদ্ধাশীল হয়ে মায়ের এই আশ্চর্য চমৎকারী ফলদায়ী মন্ত্র নিত্য জপ করে বা কবচ ধারণ করে, সেই ভক্তের জীবনে এই মন্ত্র শক্তির ইতিবাচক প্রভাব কিছুদিনের মধ্যেই দেখতে পাওয়া যায়। এই বিশেষ মন্ত্র শক্তি ভক্তকে নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে এবং লুকোনো শত্রুদের নির্মূল করতে সহায়তা করে। বিশ্বাস করা হয় যে এটি ভক্তকে অষ্ট ঐশ্বর্য প্রদান করে এবং পরিধানকারীর সার্বিক মঙ্গল আনে ও জীবনী শক্তি প্রদান করে। এছাড়াও মা ধূমাবতী কবচ মন্ত্র নিত্য পাঠে বা ধারণে সকল বাধা এবং দুর্ভাগ্য দূর করে বলে বিশ্বাস করা হয়। ভক্তরা এও বিশ্বাস করেন যে এটি জীবনের কঠিনতম চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে এবং আধ্যাত্মিক শক্তি অর্জনেও সহায়তা করে। আসুন দর্শক বন্ধু, এখন আমরা এই পবিত্র মহা শক্তিশালী এই চমৎকারী মা ধূমাবতী কবচ মন্ত্র একসাথে শ্রবণ করি। ওম শ্রী দশ মহাবিদ্যা দেবতাভ্যো নমঃ। ওম ধূম ধূম ধূমাবতী স্বাহা। ওম ধূমাবত্यै বিদ্মহে সনুহারিণ্যে চ ধীমহি তন্নো ধূমা প্রচোদয়াৎ। ওম গণেশায় নমঃ। ওম সরস্বত্যৈ নমঃ। ওম শ্রী গুরুভ্যে নমঃ। বিশেষ উদ্দেশ্যে পাঠ করলে অবশ্যই সংকল্প বাক্য পাঠ করে তারপরে মন্ত্রপাঠ শুরু করলে খুব দ্রুত ফল পাওয়া যায়। অথ সংকল্প বিষ্ণুরম তৎসৎ অদ্য জ্যৈষ্ঠ মাসি কৃষ্ণপক্ষে অষ্টমী তীর্থ অমুক গোত্র অমুক দেব শর্মা। ওম নমঃ ভগবতী মম শত্রু বশ কামনার্থায় সর্বশত্রু নাশ কামনার্থায় সর্বযৌন বশীকরণ কামনার্থায় সর্বদুঃখ দারিদ্র ভয় কষ্ট কামনার্থায় সর্বরোগ পীড়া উপশম কামনার্থায় সকল মনস্কামনা পুণ্যার্থে সর্ববিধি কল্যাণ কামনায় অষ্ট ঐশ্বর্য প্রাপ্তি কামনার্থায় সর্বসিদ্ধি কামনার্থায় শ্রী শ্রী ধূমাবতী কবচ স্তোত্রম পাঠম অহম করিষ্যে। অপরের জন্য পাঠ করলে এই করিষ্যের বদলে করিষ্যামি উচ্চারণ করুন। এরপরে আসুন আমরা একসঙ্গে দেবী ধূমাবতীর এই পুণ্য মহামন্ত্র কবচ স্তোত্রম একসাথে পাঠ করি। ওম অথ শ্রী ধূমাবতী কবচম। শ্রী গণেশায় নমঃ। শ্রী পার্বতী উবাচ ধূমবত্তরচनं শম্ভো শ্রুतं বিস্তরতো ময়া কবচম শ্রোতুমিচ্ছামি তস্যাদেবা বদস্ব মে। শ্রী ভৈরব উবাচ শ্রীণু দেবী পরম গুহ্যম ন প্রকাশ্যম কলৌ যুগে কবচম শ্রীধূমাবত্যাঃ শত্রুনিগ্রহকারকম ব্রহ্মাদ্য দেবী সততম যদ্বশাদরিঘাতিনা योगिनो भवन्ति शत्रुघ्न यस्याध्ययनो प्रभावत।
ॐ अस्य श्रीधूमावती कवचस्य पिप्पलाद ऋषिः अनुष्ठुप् छन्दाः श्रीधूमावती देवता धूम बीजं स्वाहा शक्तिः धूमावती किलकं शत्रुहनने पाठे विनियोगाः। ॐ धूम बीजं मे शिरः पातु धूमललाटं सदावतु धूमनेत्रो युगं पातु बलाकर्णौ सदावतु दीर्घात दूरमध्ये तु नार्भिं मे मलिनाम्बरा शूर्पहस्ता पातु गुज्यं रुक्षा रक्षतु जाननी मुखमा मे पातु भीमाख्या स्वाहा रक्षतु नासिकाम् सर्वविद्यावतु कण्ठ विवर्णा बाहुयुग्मकम् चञ्चला हृदयं पातु दुष्टा पार्श्वं सदावतु धूमहस्ता सदा पातु पादौ पातु भयावहो प्रवृद्धो रोमातु भीषं कुटिला कुटिलेक्षणा खूतो पिपाशर्दिता देवी भयोदा कलहो प्रिया सर्वांगमो पातु मे देवी सर्वशत्रुविनाशिनी इत्येतो कवचं पुण्यं कथितं भुवि दुर्लभम् न प्रकाशं कलौ युगे पाठनीयं महादेवी त्रिसन्ध्यं ध्यानो तत्परै दुष्टाभिचारो देवेशि तद्गात्रं नैव संस्पृशेत् इति श्री भैरवी भैरव संवादे श्रीधूमावती तत्त्वे श्रीधूमावती कवचं सम्पूर्णम्।